প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ৯২,০০০ শিক্ষার্থী এবং পড়ার সুযোগ পায় কয়জন জানো? মাত্র ১১৬১ জন শিক্ষার্থী। সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলা সেগুলা সি ইউনিটের আন্ডারে পড়ে। সো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা নিয়ে। প্রথমে আমরা একটু আলোচনা করে নেই ফর্ম তুলতে আপনার ন্যূনতম যোগ্যতা কি লাগবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ফর্ম তুলতে আপনার এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ লাগবে 3.5, এইচএসসি পরীক্ষারও ন্যূনতম জিপিএ লাগবে 3.5 এবং দুইটা মিলিয়ে আপনার ন্যূনতম জিপিএ লাগবে 8। এবং এই যে জিপিএ ক্যালকুলেশনটা এটা কিন্তু 4th সাবজেক্ট সহ। জিপিএর উপর ভিত্তি করে প্রথম ৯২,০০০ স্টুডেন্টকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবে এবং তারাই ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবে। এবং এই যে সিলেকশনটা এটা এইচএসসির জিপিএ মার্কস এগুলোর উপর ভিত্তি করে। সো দেখা যায় রিকোয়ারমেন্ট অনেক কম মনে হইলেও একটা নির্দিষ্ট জিপিএর নিচে পাইলে আপনি কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবেন না। গত বছর বোধহয় এটা 4.5 এর আশেপাশে ছিল, এক এক বছর ভ্যারি করতে পারে। যে পরীক্ষাটা হবে সেটা একটা এমসিকিউ এক্সাম, 100 মার্কের এমসিকিউ এক্সাম। তবে এখানে আবার দুইটা সেকশন আছে, একটা ম্যান্ডেটরি সেকশন আর একটা হচ্ছে অপশনাল সেকশন। ম্যান্ডেটরি যে সেকশনটা সেখানে আপনার 3টা সাবজেক্ট থেকে অ্যান্সার করা লাগবে এমসিকিউ। একটা হচ্ছে ফিজিক্স, আর একটা কেমিস্ট্রি, আর একটা আইসিটি। ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ, আইসিটি থেকে হচ্ছে 5টা এমসিকিউ। আর যেটা অপশনাল পার্ট সেখানে আপনার কাছে 3টা অপশন থাকবে। আইদার আপনি ম্যাথ থেকে 25টা এমসিকিউ দাগাইতে পারবেন, অথবা আপনি বায়োলজি থেকে 25টা এমসিকিউ দাগাইতে পারবেন, অথবা ম্যাথ থেকে 12টা, বায়োলজি থেকে 13টা এমসিকিউ আপনি দাগাইতে পারবেন, যেটা আপনার ভাল লাগে। তবে এখানে কেয়ারফুল থাকতে হবে, আপনি যদি ম্যাথ থেকে দাগান বায়োলজিক্যাল কোনো সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন না ভর্তি হওয়ার পরে। যদি আপনি বায়োলজি থেকে দাগান প্রকৌশল বিভাগের কোনো সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন না ভর্তি হওয়ার পরে। আর যদি আপনি ম্যাথ বায়োলজি দুইটাই দাগান সেক্ষেত্রে আপনি যে কোনো ডিপার্টমেন্ট চুজ করতে পারবেন যখন আপনি ভর্তি হবেন। এই হচ্ছে টোটাল আমাদের কয়টা 80টা এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক আবার 1.25 করে। সো ওভারঅল পরীক্ষা কিন্তু 100 মার্কের উপর, এবং এই 100 মার্কের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হয়। এখানে জিপিএ এর উপর এক্সট্রা কোনো মার্কস নাই, প্রথমে সিলেকশনে জিপিএটা কাউন্ট করে নেয়। ওকে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, প্রতিটা ভুলের জন্য 0.25 করে মার্কস আপনার কাটা যাবে। তার মানে 4টা ভুল করলে কিন্তু 1 নাম্বার নাই, কোনো ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারবেন না। এবং একটু বলে দেই এখানে কোন অনুষদে সিট কয়টা। বিজ্ঞান যে অনুষদ যেখানে পিওর সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সেখানে সিট হচ্ছে টোটাল 610টা। প্রকৌশল যে অনুষদটা যেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে সিএসসি, ট্রিপলি, সেখানে সিট হচ্ছে 251টা। এবং বায়োলজিক্যাল যে ডিপার্টমেন্টগুলো, বায়োলজির যে অনুষদটা সেখানে সিট হচ্ছে টোটাল 300টা। এই হচ্ছে ওভারঅল 1161টা সিট। আশা করি বুঝতে পারছেন, হালকা একটু কমপ্লেক্স সিলেকশন প্রসেসটাও, অলসো অ্যাডমিশন টেস্টটাও, এমসিকিউ আবার অপশনাল যে পার্টটা আছে সেটা একটু বুঝে শুনে সিলেক্ট করেন। পরবর্তীতে আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চান সেটার উপর কিন্তু এটা ইম্প্যাক্ট ফেলবে। ওকে, সো ঠিকঠাক পড়াশোনা করতে থাকেন। পরবর্তী ভিডিও খুব দ্রুতই আসতেছে। কোন ইউনিভার্সিটির ভিডিও আপনাদের দরকার কমেন্টে জানাই দিয়েন। বেস্ট অফ লাক।